প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পড়াশোনার গতিটাকে ত্বরান্বিত করার জন্য আমরা লাইট অফ লার্নিং নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। আমাদের এই চ্যানেলে এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ের ওপর বিভিন্ন ক্লাস তোমরা দেখতে পাবে। আমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। লাইক, কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা রাখি। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করবে। আমরা আজকে একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো ভয়েস। আসো ভয়েসের আমরা ফান্ডামেন্টাল কনসেপ্ট সম্পর্কে জানি। ভয়েস আমরা জানি হলো ভয়েস দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ এবং হলো প্যাসিভ। আমাদের পরীক্ষাতে সাধারণত যে বিষয়টা আসে সেটা হলো অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর। অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর করতে হলে কতগুলো বিষয় আমাদেরকে মেনে চলতে হয়। অনেক সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে হয়। আমি এখন যে বিষয়টা লিখেছি সেটা হলো অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তর। অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তরের নিয়ম। বিষয়টা হলো কি, 1 নম্বর, অ্যাক্টিভ বাক্যের যেটা অবজেক্ট থাকবে প্যাসিভের, সেটা অবজেক্টকে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাবো। তারপরে লক্ষ্য করো, টেন্স ও পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব বসাবো। সাহায্যকারী ভার্ব। এরপরে খুব মজার একটা বিষয়, প্যাসিভ সেন্টেন্স মানেই হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে হলো একটি প্রিপোজিশন বাই, একটি প্রিপোজিশন বসে। তো প্রিপোজিশন সাধারণত বাই বসে, অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে, যেমন উইথ বসতে পারে, অ্যাট বসতে পারে, ইন বসতে পারে। এরপরে 5 নম্বর যেটা হলো সাবজেক্টকে অবজেক্টে রূপান্তর করব। বিষয়টা তোমরা লক্ষ্য করো, আমি যে বিষয়গুলো এখানে লিখেছি সেটা হলো অ্যাক্টিভ হতে প্যাসিভে রূপান্তরের নিয়ম। অ্যাক্টিভ বাক্যে যেটা অবজেক্ট আছে আমরা অবজেক্টকে সাবজেক্ট রূপে বসাবো। এরপরে টেন্স ও পার্সন অনুসারে, তার মানে কি সাহায্যকারী ভার্ব যে আমি বসাবো আমাকে অবশ্যই কোন টেন্সের আমি ভয়েস করতেছি সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটি প্রিপোজিশন সাধারণত বাই বসে, শুধু যে বাই বসে এমনটা না, অ্যাট বসতে পারে, ইন বসতে পারে, উইথ বসতে পারে। তারপরে হলো সাবজেক্টকে আমরা অবজেক্ট রূপে রূপান্তর করব। এবার আসো আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখো যদি আমি লিখি আই রাইট এ লেটার। লক্ষ্য করো এখানে আই হলো সাবজেক্ট, রাইট হলো ভার্ব, আর এ লেটার হলো অবজেক্ট। এখন নিয়ম অনুসারে যে বিষয়টা লক্ষ্য করো, এ লেটার এটা হলো অবজেক্ট, তাহলে নিয়ম অনুসারে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল।
অবজেক্ট আর সাবজেক্ট। এরপরে আমরা কি শিখেছিলাম? টেন্স এবং পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব। এটা কোন টেন্স? আই, রাইট, টেল। এটা নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী হলো ইজ। তাহলে এ লেটার ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট থেকে রাইট, রোট, রিটেন, আর হলো বাই, আর আইয়ের সাবজেক্টিভ অবজেক্টিভ কেস হলো মি। তাহলে এ লেটার ইজ রিটেন বাই মি। আরেকটি উদাহরণ দিচ্ছি, লক্ষ্য করো। যেমন মনে করো হি ডিড দ্য ওয়ার্ক। হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানে হি হলো সাবজেক্ট, ডিড হলো ভার্ব, আর দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। তাহলে নিয়ম অনুসারে আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব, মানে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এরপরে দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের ভার্ব কি? ওয়াজ এবং ওয়ার। দ্য ওয়ার্কের সাথে বসবে আমাদের ওয়াজ। দ্য ওয়ার্ক ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডিড, ডু, ডিড, ডান। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হির। অবজেক্টিভ কেস হলো কি? হিম। ঠিক আছে বিষয়টা। এবার আসো আমরা বিভিন্ন টেন্সের সাহায্যকারী ভার্বগুলো জানব। প্যাসিভের ক্ষেত্রে বিভিন্ন টেন্সের সাহায্যকারী ভার্ব। টপিকসটা হলো কি? প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সের সাহায্যকারী ভার্ব। লক্ষ্য করো প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব আমরা জানি এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী এইগুলোই বসবে, শুধু এর সঙ্গে আমাকে বিইং যুক্ত করা লাগবে। অর্থাৎ এম, ইজ, আর ব্র্যাকেট দিয়ে আমি এর সঙ্গে যোগ কি বিইং লিখে রাখলাম। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি কি হবে আমাদের? হ্যাভ বিন বিইং, হ্যাভ বিন বিইং, হ্যাজ বিন বিইং। একটা বিষয় আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার সময় সাহায্যকারী ভার্বের পরে বিইং থাকতেই হবে। আবার দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভের পরে বিন বসবে, অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন বসবে। এগুলো হলো আমাদের প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। আমি একটা বিষয় বলে থাকি যে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পার্থক্য। প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব কি? অ্যাম, ইজ, আর। তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হবে? ওয়াজ, ওয়ার। প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? ওয়াজ বিইং, ওয়ার বিইং। প্রেজেন্ট পারফেক্টে কি হবে? হ্যাড বিন, কারণ হ্যাভ হ্যাজের পাস্ট ফর্মটা হলো কি? হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হয়ে যাবে? হ্যাড বিন বিইং। আমরা যদি এখানে একটা উদাহরণ দিই, যেমন লক্ষ্য করো আই অ্যাম টিচিং ইংলিশ। I am teaching English. This is the tense of present continuous. Am I right? আচ্ছা, নিয়ম অনুসারে ইংলিশটা সাবজেক্ট হয়ে গেল। ইংলিশ। এবার আসো সাহায্যকারী ভার্ব। কোন টেন্স আমাদের এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো আমি যখন প্রথমে লিখেছিলাম টেন্স এবং পার্সন অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর আছে। তাহলে ইংলিশের সাথে কি বসে? ইজ। তাহলে ইংলিশ ইজ বিইং। আমি ইতিপূর্বেই তোমাদেরকে বলেছি
প্যাসিভ সেন্টেন্স মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টট, TAUGHT, টট। একটি প্রিপোজিশন বাই বসলো আর আই থেকে কি হয়ে গেল, মি হয়ে গেল। এখানে যদি আমার এখানে থাকতো আই ওয়াজ টিচিং ইংলিশ, তাহলে এখানে কি হতো, ইংলিশ ওয়াজ বিং টট বাই মি। ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা টেন্স অনুসারে এভাবে এক্সারসাইজ করব। এরপরে আসো, এখন আমরা সেন্টেন্স ভিত্তিক ভয়েস করব, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথমে আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ এতক্ষণ যে ভয়েসগুলো আমরা করলাম সবগুলোই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সেই লিখেছি, অর্থাৎ যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো অ্যাসার্টিভ, সুতরাং অ্যাসার্টিভ আর আমাদের লেখা দরকার হচ্ছে না। এখন ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভয়েস অফ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। একই বিষয় হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমনটা করছি এখানেও তেমনটা হবে, শুধুমাত্র সাবজেক্টের ভার্বটা আমরা শুরুতে দিব। যেমন লক্ষ্য করো, আমি আগের সেন্টেন্সে লিখেছিলাম আই অ্যাম টিচিং ইংলিশ, যদি এটা ইন্টারোগেটিভ হতো তাহলে এটা কি থাকতো, অ্যাম আই টিচিং, অ্যাম আই টিচিং ইংলিশ। তাহলে যেহেতু আমরা লক্ষ্য করছি এখানকার প্যাসিভটা হবে কি, যদি অ্যাসার্টিভ হতো তাহলে আমরা লিখতাম কি, ইংলিশ ইজ বিং টট বাই মি, তাহলে শুধু ইজটা আমাদের সামনে চলে আসবে, ইজ ইংলিশ, ইজ ইংলিশ বিং টট বাই মি। ঠিক আছে বিষয়টা? এখন একটা বিষয় লক্ষ্য করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কিন্তু দুই রকম থাকে। এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি এখানে শুধু আছে সাহায্যকারী ভার্ব দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুই রকম কেমনটা থাকে, কিছু কোশ্চিন আবার দেখবে WH থাকে, যেমন এখানে আছে কি, অ্যাম আই টিচিং ইংলিশ। এখানে যদি আমি হুইচটা দিয়ে দিই, অর্থাৎ হোয়ার দিয়ে দিই, যে হোয়ার অ্যাম আই টিচিং ইংলিশ, আমি কোথায় ইংরেজি পড়াচ্ছি, তাহলে অর্থাৎ এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। আচ্ছা, WH এর জন্য একটা স্পেসিফিক রুল আছে, যেমন হু এর ক্ষেত্রে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হু দিয়ে শুরু হয়, হু দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস, নিয়মটা কি হয়, রুলটা হয় এইটা, হুয়ের জায়গাতে শুরুতেই আমরা কি বসাবো, বাই হুম বসাবো, যোগ তারপরে আমরা কি বসাবো, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস হলো তারপরে আমরা কি বসাবো, অবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল আমি আবার একটা সংকেত ব্যবহার করি, V3, অর্থাৎ 3 নম্বর ফর্ম। তাহলে বাই হোম বসবে, তারপরে আমরা সাহায্যকারী ভার্বটা বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন লক্ষ্য করো, যদি আমি এখানে একটা সেন্টেন্স লিখি, হু ওপেনড দ্য ডোর, হু ওপেন দ্য ডোর। তোমরা লক্ষ্য করো সবাই কি লেখা আছে, হু দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হু দিয়েই শুরু আছে, তাহলে যেহেতু হু দিয়ে শুরু আছে তাহলে আমি এখানে শুরুতে কি বসাবো, বাই হুম, বাই হোম। দেখো বাই হোমের পরে আমরা কি বসাবো, সাহায্যকারী ভার্ব। কোন টেন্স এটা, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট সাহায্যকারী ভার্ব কি, ওয়াজ অথবা ওয়ার। তাহলে বাই হুম ওয়াজ,
তারপরে দেখো কি লিখেছি আমরা, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বের কি অবজেক্ট, বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেনড। ঠিক আছে বিষয়টা। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। লক্ষ্য করো, হু রাইটস এ লেটার, হু রাইটস এ লেটার। নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যেহেতু হু আছে তাহলে আমরা এখানে হু এর জায়গাতে কি লিখব, বাই হুম। বাই হুম, এরপরে কি সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাহায্যকারী ভার্ব হলো কি অ্যাম, ইজ, আর। বাই হোমের সাথে যেহেতু লেটারের সাথে সম্পর্ক যুক্ত হয়ে এখানে বসবে, তাহলে এ লেটারের সাথে কি বসবে, ইজ। তাহলে বাই হুম ইজ এ লেটার রিটেন, ভার্বের 3 নম্বর ফর্ম এইটা। এরপরে আসো হুম দিয়ে শুরু হলে, ইন্টারগেটিভ সেন্টেন্স যদি হুম দিয়ে শুরু হয়, WHOM, হুম দিয়ে শুরু হলে, হুম দিয়ে শুরু হলে প্যাসিভের গঠনটা কি হবে? তখন প্যাসিভের গঠনটা হবে, প্যাসিভ এর গঠন যেটা হবে সেটা হলো হুমের পরিবর্তে শুরুতেই আমাকে হু বসাতে হবে, তারপরে হলো সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে ভার্বের হলো 3 নম্বর ফর্ম, তারপরে প্রিপোজিশন বাই, তারপরে যেটা সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের আমি অবজেক্টের ফর্ম বসাই দেবো আর কি। হ্যাঁ, লক্ষ্য করো, আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন হুম ডিড ইউ কল, এর বাংলাটা হলো কি, তুমি কাকে ডাকলে। যেহেতু ডিড আছে, কোন টেন্সের, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে যে গঠনটা লিখলাম, প্যাসিভের গঠনটা, প্রথমে হু বসবে, তাহলে হোমের জায়গাতে আমি কি লিখবো এখানে, হু। এরপরে কি লেখা আছে, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি বসবে আমাদের, ওয়াজ, হু ওয়াজ। তারপরে কি আছে, ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্ব কি আমাদের কল আছে, তাহলে হু ওয়াজ কল্ড। এরপরে প্রিপোজিশন কি, বাই, সাবজেক্ট কি ছিল, ইউ, তাহলে আমরা এখানে ইউ বসিয়ে দিলাম। সুতরাং আমাদের অর্থ দাঁড়ালো কি, হু ওয়াজ কল্ড বাই ইউ, তোমার দ্বারা কাকে ডাকা হয়েছিল বা হলো। ঠিক আছে বিষয়টা। এরপরে দেখো, তাহলে আমরা ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে হু এবং হুম নিয়ে কাজ করলাম, আরও তো ডাব্লিউএস কোশ্চেন আছে, সেগুলো কি কি আছে লক্ষ্য করো। অন্যান্য যে আমাদের যে ডাব্লিউএস কোশ্চেনগুলো আছে, হুইচ আছে, হুইচ, হোয়েন, হোয়াট, হোয়ার, হাউ, এইগুলো আছে। যদি এগুলো থাকে, ইত্যাদি থাকলে প্যাসিভের গঠন, ইত্যাদি শুরুতে থাকলে, শুরুতে থাকলে প্যাসিভের গঠন, প্যাসিভের গঠন। দেখো কি দাঁড়াবে, যে ডাব্লিউএইচটা পাবে তুমি ওইটাই বসিয়ে দিবা। তারপরে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখন প্রশ্ন হলো, সাহায্যকারী ভার্বের সাথে যদি আমি এক্ষেত্রে লেজুর বলে থাকি, অর্থাৎ বি, বিন, বিং, এইসব যদি কিছু থেকে থাকে সেটা তোমরা সাবজেক্টের পরে বসিয়ে দিবা। সাহায্যকারী ভার্ব প্লাস হলো অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, অবজেক্টকে সাবজেক্ট বানাবো আমরা, মানে পূর্বের যে রুলটা আমরা প্রথমে যে বেসিক রুলটা শিখেছি সেইটা, যে
অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, প্লাস হলো ভার্বের 3 নম্বর ফর্ম, প্লাস হলো বাই, প্লাস হলো সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিব। যেমন লক্ষ্য করো, যদি আমরা এখানে একটা সেন্টেন্স লিখি, হোয়েন উইল ইউ হেল্প মি, সে বলতেছে তুমি কখন আমাকে সাহায্য করবে। এখন নিয়ম অনুসারে যদি আমরা অগ্রসর হই তাহলে প্রথমেই WH বসবে, বসিয়ে দিলাম হোয়েন, সাহায্যকারী ভার্ব এখানে আছে হোয়েন উইল। তো এটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো শ্যাল বি বা উইল বি প্যাসিভের ক্ষেত্রে। তো আমি আগেই তোমাদের ক্ষেত্রে বলেছি যে সাহায্যকারী ভার্বের সাথে যে অতিরিক্ত যে অংশটা যুক্ত থাকবে সেটা বি, বিন, বিং, এগুলো আমরা সাবজেক্টের পরে বসিয়ে দিব। হোয়েন উইল আই বি, এই যে উইলের সাথে যে বিটা ছিল, আমার এখানে শ্যাল ব্যবহার করতেও পারি, শ্যালই ব্যবহার করো, সেটাই বেটার হয়। হোয়েন শ্যাল আই বি, এবার কি লেখা আছে দেখো, তাহলে WH বসালাম, সাহায্যকারী ভার্ব বসালাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, যে লেজরটা আছে বসিয়ে দিলাম, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ হেল্পড, তারপরে প্রিপোজিশন কি বাই, তারপরে আমাদের সাবজেক্টটা বসে গেল। এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। তাহলে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস 2 রকমের হয়ে থাকে। কিছু সেন্টেন্স আমরা লক্ষ্য করলাম কি শুধুমাত্র সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর কিছু সেন্টেন্স WH দিয়ে শুরু হয়েছে। WH এর আবার 3টা প্যাটার্ন লক্ষ্য করলাম। একটা হলো হু দিয়ে শুরু হতে পারে, হোম দিয়ে শুরু হতে পারে, আবার আমরা লক্ষ্য করলাম অন্য যে WH গুলো আছে সেগুলো। 3 ক্ষেত্রে নিয়মগুলো তোমাদের সঙ্গে আলোচনা হলো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, যতটুকু করলাম এতটুকু তোমরা এক্সারসাইজ করবে। পরবর্তী ক্লাস আমরা বাকি যে অংশগুলো আছে পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।